কয়েকটি বিষয় এবং কয়েকটি নিয়ম না মানলে আপনিও মদিনা যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার সুযোগ পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খুবই সম্প্রতি আমাদের মুসলমান ভাই বোনেরা হাজীগণ তিনারা হজ কার্যক্রম শেষ করলেন এবং তারা তাদের বাসায় ফিরে যাচ্ছে। এর ভিতরে আমাদের অনেক পরিচিত ব্যক্তি এবং অনেক অপরিচিত ব্যক্তি হাজীগণ তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জিয়ারত করেছেন। তবে এই জিয়ারত করার জন্য কয়েকটি নিয়ম এবং কয়েকটি কানুন, কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তাছাড়া পূর্বের মতো আপনিও এখন সরাসরি মদিনায় গিয়ে লাইন দিলে কিন্তু আপনি রওজা মুবারক জিয়ারত করতে পারবেন না। চলুন জেনে নিই কিভাবে রওজা মুবারক জিয়ারত করতে হয়। সর্বপ্রথম রওজা মুবারক জিয়ারতের জন্য সৌদি সরকারের নুসুক নামক অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে। এরপরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নতুন ইউজার ক্রিয়েট করে নিতে হবে। এরপরে আপনার কাছ থেকে পাসপোর্ট এবং ভিসা বা ইকামা নম্বর চাইতে পারে। এগুলো দিয়ে এই সকল তথ্য দিয়ে পরিপূর্ণ করবেন, প্রোফাইলটি সেট আপ করবেন। এরপরে যাবেন রওদা এই সার্ভিসে। এই সার্ভিসে যাওয়ার পরে পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় গিয়ে নির্ধারিত দিন, তারিখ এবং সময় স্লটটি সুন্দর করে সেট করে নেবেন। এরপরে সেট করার পরে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলে একটি কিউআর কোড পাবেন। ব্যাস হয়ে গেল। এরপরে সেই কিউআর কোডটি নিয়ে আপনি যখন মদিনায় যাবেন, মদিনায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর গেটে গিয়ে পুলিশ কর্মকর্তাদেরকে এই কিউআর কোডটি দেখালেই তিনারা আপনার অ্যাপয়েন্টমেন্টটি মঞ্জুর করে দিবেন। এরপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে দেখতে পারবেন এবং সেখানে গিয়ে ইবাদত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে পারবেন। অবশ্যই সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা রয়েছে। কিছু সতর্কবার্তা: আপনি যখনই মদিনায় যাওয়ার পূর্বেই অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার চেষ্টা করবেন, কেননা অনেক সময় দেখা যায় এক সপ্তাহ থেকে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার স্লট খালি থাকে না। এছাড়া আপনি একবার যদি আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় মিস করেন তাহলে কিন্তু আপনি সেখানে পরবর্তীতে প্রায় 1 মাস যাবত সেখানে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে নাও পারেন। তাছাড়া আপনি যেই সময়ে নির্ধারিত সময়ের আধা ঘন্টা বা 30 মিনিট পূর্বে সেখানে হাজির হবেন অবশ্যই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যিনারা হজ করেছেন তাদের সামনেও দিবেন, তাদেরকে শেয়ার করবেন। যিনারা 2026 সালে হজ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হজ এবং জিয়ারতকে কবুল করুন। এবং আমরা যারা 2027 সালে হজ করার ইচ্ছা পোষণ করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আপনাদের সকলকে 2027 সালে হজ করার তৌফিক দান করুক, আমিন। যারা 2027 সালে হজ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব